নবী বলেন এমনই যদি হয় আবু জেহেলের কাছে বললেই যদি আমি বললেই যদি আবু জেহেল তোমার টাকাটা দিয়ে দেয় তোমার কাছে যদি মনে হয় তবে আমি কেন বলবো না, চলো আমি তোমাকে নিয়ে যাই আবু জেহেলের কাছে আমি সুপারিশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়িতে গেলেন, দরজায় করাঘাত করলেন, ডাক দিলেন চাচা দরজা খুলেন, দরজা খুলেন। আবু জেহেল দরজা খুললেন, দরজা খোলার পরে যখন দেখলেন মুহাম্মদ, আবু জেহেলের মনটা খারাপ হয়ে গেল। আরে দুশমন দেখি আমার দরজার সামনে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচাজি চিনেননি আমার সাথে যে লোকটা, তাকে কি আপনি চেনেন? চাচা বলেন হ্যাঁ চিনি তো। বলে ওই লোকটা নাকি আপনার কাছে উট বিক্রি করেছিলাম, তা কি সত্য? জি সত্য। আপনি নাকি টাকাটা পরিশোধ করেন নাই, তাও কি সত্য? জি তাও সত্য। চাচা আপনি টাকাটা দিবেন কিনা বলেন? এমনিতে আবু জেহেল বলেন এই মুহূর্তে আমি তার টাকা পরিশোধ করে দিব। আর জোরে বলে আচ্ছা আবু জেহেল যখন বলেছেন এই মুহূর্তে আমি টাকাটা পরিশোধ করে দিব, এরপরেই ঘরে ঢুকলেন আর ঘর থেকে এনে ওনার টাকাটা পরিশোধ করেও দিলেন। রাসূলও খুশি, ওই লোকটাও খুশি। সে কি পরিমাণ খুশি তা তো আর বলে কয়ে বুঝাতে হবে না। যার টাকাটা কোনো জায়গায় আটকা পড়ে যায়, গরিব মানুষ যদি হন যে জারতে পারবে না, সহ্য করতে পারবে না, ওই লোকের টাকাটা যখন উদ্ধার হয়ে যায় সে জানে যেন তার কাছে হাতে আসমান পাওয়ার মতো, ঠিক না বেঠিক? আর এই দুনিয়াতে কত মানুষ তো এমন আছে। এখন এই লোকটার আনন্দকে দেখে আল্লাহ রাসূল আনন্দিত, লোকটাও আনন্দিত। যেই লোকটা পরামর্শ দিয়েছিল যে মুহাম্মদকে বলো সুপারিশ করার জন্য, ওই লোকটা যাওয়ার সময় জিজ্ঞাসা করলো কি টাকাটা পেয়ে গেছো? উনি বলেন হ্যাঁ টাকাটা তো পেয়ে গেছে। আর জোরে বলেন। এইবার তার মুখটা কালো হয়ে গেল। সে তো পরামর্শ দিয়েছিল মুহাম্মদ যখন আবু জেহেলের কাছে গিয়ে সুপারিশ করবেন, আবু জেহেল ধমক দিবেন, অপমান করবেন, ইনসাল্ট করবেন, এই জন্য পরামর্শ দিয়েছিল। কিন্তু দেখা যায় আবু জেহেল মুহাম্মদের কথা মতো টাকাটা দিয়ে দিলেন। আমরা কত করে বললাম, এরপরে আবু জেহেল টাকা দিলেন না। এইবার দুশমনেরা বলা বলি করতে লাগলো। যদিও আবু জেহেল মুহাম্মদের বিরোধিতা আমাদের সামনে প্রকাশ করেন, কিন্তু ভিতরে তলে তলে সমঝোতা আছে, ঠিক না বেটি? আর না কই মুহাম্মদ সুপারিশ করতে দিয়ে দিলেন কেন? এইবার এরা বলে লিডার আপনি টাকাটা মুহাম্মদের সুপারিশ করা মাত্রই দিয়ে দিলেন, কারণটা কি? উনি বলেন আরে আমি তো দিতে চাই নাই, কিন্তু দিতে বাধ্য হয়েছি। কেন? মুহাম্মদ যখন আমার কাছে টাকার জন্য সুপারিশ করেছিলেন তখন আমি কি দেখেছি জানো? আমি দেখেছি আমার দুই দিকে দুইটা বিশাল আকৃতির উট এমন ভাবে হা করে তাকায় আছে। আমি ভাবলাম যদি আমি এই মুহূর্তে বলি দিব না, এই দুইটা উট মনে হয় আমাকে খেয়ে ফেলবে। আমি এই দুইটা উটের ভয়ে মুহাম্মদের সুপারিশে টাকাটা দিতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আচ্ছা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ভূখণ্ডে সবচেয়ে বেশি বিশ্বস্ত একজন মানুষ ছিলেন। সব মানুষ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বস্ত হিসাবে চিনত, জানতো। এজন্য ওনার উপাধি ছিল কি? আল আমিন, মানে বিশ্বস্ত একজন মানুষ। ওই বিশ্বস্ত মানুষ যখন কোরআনের কথা বলতে লাগলেন তখন এরা মুহাম্মদের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে লাগলো। এরা বলতে লাগলো মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বর্ণনা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা নাযালা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ তাআলা জানায় দেন মক্কার বেঈমান গোষ্ঠী মুহাম্মদকে ডাকে আর বলেন ওরে মুহাম্মদ, যিনি মনে করো তোমার উপর কোরআন নাযিল হয়েছে, ইন্নাকা লামাজনুন, আপনি হচ্ছেন পাগল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদুর রাসূল ছিলেন আল আমিন, বিশ্বস্ত মানুষ, সবার চেয়ে বিশ্বস্ত মানুষ, সবার প্রিয় মানুষ। কিন্তু ওই ব্যক্তি যখন কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের কথা বললেন, আল্লাহর কথা বললেন,
মুখের কথা বললেন, সৎ কাজের আদেশ দিলেন, অসৎ কাজ থেকে নিষেধ করলেন, অসৎ কাজের ব্যাপারে মানুষকে বারণ করতে লাগলেন। ওই বারণগুলো মুহাম্মদের প্রশংসার পরিবর্তে মুহাম্মদকে গালাগালি করতে লাগলাম। মুহাম্মদ রাসূলকে সম্বোধন করে বলে, আপনি হলেন পাগল। ও পাগল, যিনি মনে করে আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আপনার কোরআন বেশি দিন থাকবে না, সঙ্গে সঙ্গেই আল্লাহ পরওয়ারদিগারে আলম কোরআনে মাজিদের আয়াত নাজিল করে দিলেন। ওগো আমার পয়গম্বর, দুনিয়ার মানুষ, মক্কার মানুষ, আপনার উপর কোরআন নাজিল হওয়ার পরে আপনি যখন কোরআনের কথা বলেন, কোরআনের দাওয়াত দেন, আপনি যখন সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, তখন মানুষ আপনাকে পাগল বলেন। এখন নবীজি, আপনি মনক্ষণ হইলেন না, আপনি মনে মনে কষ্ট নিয়ে এলাম। আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের জিম্মাদারও আমি আল্লাহ। শুধু কোরআনের সংরক্ষণের জিম্মাদার আমি আল্লাহ নয়, কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নয়। এখন নবীজি, কোরআন আমি নাজিল করেছি, কোরআনের রক্ষণাবেক্ষণ যেভাবে আমি করব, কোরআন যার উপর নাজিল করেছি ওই ব্যক্তির, ওই মহামানবের হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ হয়ে গেলাম। কোরআন যা নাজিল করেছি তার জিম্মাদার যেমন আমি, হামিলে কোরআন, হাফিজে কোরআন, কোরআনের সংরক্ষণকারী, কোরআনের বহনকারী, কোরআনের ধারক বাহক যারা হবে কিয়ামত পর্যন্ত তাদের রক্ষণাবেক্ষণের জিম্মাদারও আমি আল্লাহ হয়ে গেলাম। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। وإنا له لحافظون تفسير كبير হামিশের মধ্যে লিখেন وإنا له أي وإن لمحمد لحافظون, একটা তো হচ্ছে وإنا له أي للقرآن لحافظون, কোরআনের সংরক্ষণের জিম্মাদারও আমি আল্লাহ। আবার কেউ কেউ বলছেন কোরআন যার উপর নাজিল হয়েছে সেই ব্যক্তির সংরক্ষণ আর হেফাজতের জিম্মাদারও কে? জোরে বলেন। এজন্য দুনিয়ার তাবৎ জনগোষ্ঠী আল্লাহ রসুলের ক্ষতি করার চেষ্টা করেছেন, সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেছেন, কিন্তু এরপরেও রসুলের কোনো ক্ষতি করতে পারেন নাই, ঠিক না? কেন? হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ। তাহলে কোরআন যারা হেফাজত করবে এদের জিম্মাদার আল্লাহ তাআলা, এদেরকে হেফাজত করবেন। তো কোরআন হেফাজতের প্রথম মাধ্যম হলো সিনার মাধ্যমে কোরআন হেফাজত করা। যেমন আপনি আপনার সিনার মাধ্যমে সামান্য কোরআনের হেফাজত করেছেন, কয়েক আয়াত আপনার মুখস্থ আছে, কয়েকটা সূরা আপনার মুখস্থ আছে, আপনিও কোরআনের হেফাজতকারীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ কই জানি একবার জোরে কোন। কেন? আপনার সিনার মধ্যেও কোরআনের কয়েকটা সূরা আছে, কোরআনের কয়েকটা আয়াত আছে, ওটা ভুলবেন নি, আপনারা ওটা তো ভুলবেন না। তবে মনে রাখতে হবে কোরআন কিন্তু মানুষ খুব দ্রুত ভুলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআখাতু হাদাল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর সাহাবীরা আমার, এই কোরআনের সংরক্ষণের ব্যাপারে তোমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করো, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু আশাদ্দু তাফাল্লুতাম মিনাল ইবিলি ফি আকলিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ওট যেমন তার রশি থেকে উদাম হয়ে যেতে পারে, যত দ্রুত উদাম হয়ে যেতে পারে, আল্লাহ রাসূল বলেন কোরআন মানুষের দিল থেকে এর চাইতে আরো দ্রুত বের হয়ে যায়। যেমন ভাবে উট তার রশি থেকে, গরু তার রশি থেকে, ছাগল তার রশি থেকে, যেমন ভাবে মহিষ তার রশি থেকে যত দ্রুত উদাম হয়, আল্লাহ রাসূল বলেন ঠিক এর চাইতে আরো দ্রুত তার সাথে কোরআন মানুষের সিনাত থেকে বের হয়ে যায়, মানুষের স্মরণ শক্তি থেকে বের হয়ে যায়। এই জন্য রাসূল বলেন, তুমি যেমন ভাবে তোমার উটকে দীর্ঘা দিবাম, তোমার গরুকে দীর্ঘা দিবাম, ওইটাকে বেঁধে রাখার ব্যাপারে তুমি যে পরিমাণ সতর্ক থাকবাম, এর চাইতে আরো বেশি সতর্ক থাকতে হবে কোরআনের কে মুখস্থ করার ব্যাপারে। জোরে বলেন সুবহানাল্লাহ।
উদাহরণটা বুঝতে পেরেছেন? আপনার আমার দেশে আপনি আপনি অথবা আমি চতুষ্পদ জন্তুগুলো ভেদে রাখি কেন? এমন ভাবে বেঁধে রাখি যেন ছুটে না যায়, উদাম যেন না হয়ে যান, এবং খেয়ালও রাখি, খুব চৌকান্না থেকে সতর্ক থাকি। আল্লাহ রসুল বলছেন যতটুকু মুখস্থ করেছো ওইটা মুখস্থ রাখার জন্য এর চাইতে বেশি সতর্ক থাকার দরকার। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এখন আসেন কোরআন হেফাজতের জিম্মাদার আল্লাহ। হেফাজত করবেন কিভাবে? বলে উম্মতের সিনার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের হেফাজত করবেন। তো উম্মতের সিনার মাধ্যমে কিভাবে হেফাজত হবে? বলে উম্মত মুখস্থ করবে। কি করবে? উম্মত মুখস্থ করবে। আচ্ছা, এখন মুখস্থ কি এমনিতেই করবে? যদি কোরআন মুখস্থ করলে কিছু ফজিলত সম্মানের কথা না বলা হয় তো কেউ কি মুখস্থ করবো? আপনারা এত কষ্ট কে করতো? 4 বছর লাগে, 5 বছর লাগে, 6 বছর লাগে, 7 বছর লাগে কোরআন মুখস্থ করতে। এত কষ্ট কে করবে? তাও মুখস্থ করেও তো শেষ না, এটা সবসময় তিলাওয়াত করতে হয়। কি জানি ছুটে যা, কি জানি ছুটে যা, কি জানি ছুটে। রসুল তো বলেছেন উট তার রশ্মি থেকে যত দ্রুত আপনার সে উদাম হয়ে যায়, কোরআন মানুষের দিল থেকে সিনাত থেকে এর চাইতে আরো দ্রুততার সাথে বের হয়ে যায়। এজন্য আল্লাহর রসুল বলছেন তোমরা কোরআনের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করো। এখন আসেন কোরআন মুখস্থ করার ব্যাপারে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থের ব্যাপারে উৎসাহ দিলেন। কেমনে দিলেন? এর কয়েকটা পথ পন্থা আপনাদের সামনে উল্লেখ করছি। কষ্ট হইতো না তো ইনশাআল্লাহ? কি থাকুন আপনারা? কষ্ট হইব? শুনেন আল্লাহ রসুল কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মুল কওম আকরাউহুম লিকিতাবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মত শুনো, ইমামত কি করবে? ইমাম কে হবে? এবার ইমামের মর্যাদা তো আগেও তো বোঝার দরকার। ইমামের মর্যাদা কেমন তা আগে বোঝার দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন আলা কুসবানিল মিসকি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ধরনের মানুষ কিয়ামতের কঠিন ময়দানে মিশকে আম্বরের স্তূপের উপর দাঁড়ায় থাকবেন, মিশকে আম্বরের টিলার উপর দাঁড়ায় থাকবেন। ওই মানুষগুলোর মধ্যে একদল মানুষ হলো মান আম্মা কওমান ওয়া হুম বিহি রাদুন। যে ব্যক্তি কোন এলাকার মানুষের ইমাম হলেন, কোন জাতির ইমাম হলেন, এমত অবস্থায় যে ওই জাতি ইমামতের ব্যাপারে ওনার উপর সন্তুষ্ট। আল্লাহ রাসূল বলেন, এমন ইমাম কিয়ামতের কঠিন ময়দানে মিশকে আম্বরের টিলার উপর দাঁড়ায় থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইমামতির এত সম্মান, এত মর্যাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ইমামতের মতো এত গুরুত্বপূর্ণ জিম্মাদারি কে আদায় করবে? ইমাম হওয়ার উপযুক্ত কে? ইমাম হওয়ার হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে বান্দা বেশি কোরআন পড়েন, যিনি বেশি কোরআন পড়তে পারেন, যিনি কোরআন বেশি মুখস্থ করেন, ইনি হবেন ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কোরআন যত মুখস্থ, যার কোরআনের তিলাওয়াত যত সুন্দর, যিনি যত বড় কারি, ইনি হবেন ইমাম সাহেব। মনে করেন কতজন এখানে একত্রিত, সবার ইমামতের যোগ্যতা আছে, সবাই ইমাম হতে পারেন, ইমামতের যোগ্যতা সবার আছে। আল্লাহ রাসূল বলেন, এদের মধ্য থেকে ইমামত করবেন কে বেশি হকদার? আল্লাহ রাসূল বলেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ। যিনি হবেন ইমাম, ইনি এমন ব্যক্তি হবেন যিনি কোরআন বেশি পড়তে পারেন, সুন্দর করে পড়তে পারেন। এবার ইমামতের মর্যাদা আগে বুঝেছেন। ইমাম যারা হবে কিয়ামতের কঠিন ময়দানে মিশকে আম্বরের টিলার উপরে দাঁড়ায় থাকবেন। এবার মিলায় দেখেন, রাসূল বলছেন তবে মিশকে আম্বরের টিলার উপর দাঁড়ায় থাকবেন ইমাম সাহেব। ইমাম কে হবেন? যার কোরআন বেশি মুখস্থ, যিনি কোরআন বেশি পড়তে পারেন। সুতরাং ওই কথাটা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এমন ভাবে কোরআন মুখস্থ করতে লাগলেন, সবার একটাই ধ্যান ছিল আল্লাহর কোরআন যেন বেশি মুখস্থ করতে পারি। সুবহানাল্লাহ।
এটা ছিল সবার ধ্যান, সবার খেয়াল। আল্লাহর কোরআন যেন আমরা বেশি মুখস্থ করতে পারি। কেন? কোরআন যার বেশি মুখস্থ থাকবে ইনি হবেন ইমাম সাহেব। আর ইমাম যিনি হবেন, কিয়ামতের দিন মিশকে আম্বরের টিলার উপর উনি দাঁড়ায় থাকবেন। একবার জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তাহলে তো কোরআন যিনি পড়বেন, মুখস্থ করবেন, ইনি কিয়ামতের দিন মিশকে আম্বরের টিলার উপর দাঁড়ায় থাকবেন। এটা হইল আপনার কারি কোরআনের একটা মর্যাদা। সুতরাং এটা শোনার পরে সাহাবায়ে কেরাম কোরআন মুখস্থ করতে লাগলেন, এমনভাবে মুখস্থ করতে লাগলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, ওই সময় তো আর খুব ভালো করে বুঝছেন কথাটা, ওই সময় তো কোরআন আপনার এক জায়গায় একত্রিত ছিল না, একটা বাইন্ডিং এর ভিতরে ছিল না। এখন যেমন মনে করেন সূরাতুল ফাতিহা থেকে শুরু হয় মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এক বাইন্ডিং এর ভিতরে আমরা পেয়ে যাই। ওই সময় তো এরকম ছিল না। তখন কারো কাছে কিছু ছিল লিখিত, কারো কাছে অন্য কিছু অংশ লিখিত ছিল, কারো কাছে অন্য অংশ লিখিত ছিল। তখন সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কাছ থেকে শুনে শুনে আল্লাহর কোরআন মুখস্থ করেছে। সুবহানাল্লাহ, জোরে বলি। শুনে শুনে আল্লাহর কোরআন মুখস্থ করেছেন। শুনে শুনে কি পরিমাণ মুখস্থ করেছেন এর একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, আমরা এক এলাকার পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যেতে রাসূলুল্লাহর খেদমতে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যখন যাচ্ছি, রাস্তায় যাত্রা বিরতি আমরা করেছি। যাত্রা বিরতি করার সময় এক মসজিদের মধ্যে আমরা নামাজ আদায় করলাম। ওই মসজিদে যখন নামাজ আদায় করছি, আমরা তাকায় দেখি এই মসজিদের ইমাম সাহেব বড় কম বয়সী একজন মানুষ। সুবহানাল্লাহ, জোরে বলেন। কম বয়সী মানুষ যখন ইমাম সাহেব আমরা দেখলাম, তখন আমাদের মনে খটকা লাগলো। বয়স কম, কিন্তু উনি ইমামতের মতো এত একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন। কিভাবে ওইটা তো জানার দরকার। নামাজের শেষে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব আপনি এই গ্রামের মসজিদের ইমাম সাহেব, এই গ্রামে তো আরো বয়স্ক মানুষও আছে, কিন্তু আপনি এই গ্রামে ইমাম হইলেন কেমনে? এর কারণটা আমার জানবার মনে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, এই গ্রামে যারা আছে এদের মধ্য থেকে কোরআন আমার সবচেয়ে বেশি মুখস্থ। জোরে বলেন। আমি কোরআন বেশি মুখস্থ করেছি, কোরআন আমার বেশি মুখস্থ। ইবাদ প্রশ্ন করলেন, এই গ্রামের ভিতরে অন্য কেউ পারলেন না, আপনি এই পরিমাণ কোরআন কেমনে মুখস্থ করলেন? উনি জবাব দিলেন, কেমনে মুখস্থ করলাম? আল্লাহর নবীর সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যখন যেতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যখন যেতেন, আমার বাড়ির পাশ দিয়ে, আমার গ্রামের পাশ দিয়ে ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যেতেন। যাবার সময় আমার মসজিদের মধ্যে নামাজ আদায় করতেন। আমি যখন দেখতাম মুসাফির মানুষ, ওরা আমার গ্রামের নয়, আমি এদেরকে চিনি না, জানি না, তখন বুঝতে আর অসুবিধা হইত না। ওনারা মুসাফির মানুষ, নামাজ যেহেতু পড়েছেন এই জন্য মুসলমান, তাও আমার বুঝতে কোনো অসুবিধা হয় নাই। এই জন্য নামাজ শেষে আমি তাদেরকে প্রশ্ন করতাম, আইনের তরিকুন, কোথায় যাবেন? ওনারা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমরা যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যাচ্ছেন। তখন আমি বুঝতে পারতাম, আল্লাহ রাসূলের মজলিসে যখন বসবেন, কোরআনে মাজিদের আয়াত শুনবেন, ওই আয়াতগুলো আমি মুখস্থ করার জন্য কোন সময় ফিরবেন, কোন সময় বাড়িতে যাবেন, এলাকায় যাবেন, সম্ভাব্য টাইম আমি জেনে নিতাম। একটু এদিক সেদিক হতো, আর না হয় ওই টাইমে ওনারা ফিরে আসতেন। যাবার সময় আবার আমার এলাকায় মসজিদের মধ্যে নামাজ আদায় করতেন। যাবার সময় আমি ওনাদেরকে জিজ্ঞাসা করতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে কোন কোন আয়াত তিলাওয়াত করে শুনিয়েছেন? ওনারা আমাকে শুনাইতেন। আল্লাহর নবীর সাহাবীরা গো, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের জবান থেকে শুনে শুনে আমি আল্লাহর পুরাটা কোরআন মুখস্থ করে নিয়েছি। আর জোরে বলেন, শুনে শুনে আল্লাহর কোরআনটা আমি মুখস্থ করে নিয়েছি। এবার দেখেন যে ইমামত করবেন কে? যার কোরআন বেশি মুখস্থ। এটা হলো এক মর্যাদা। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাতু ফীহি ফালাহু আজরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মত, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারে, একটা শব্দের পরে আর একটা শব্দ তার মুখ থেকে অটো বের হয়ে যায়, মধ্যখানে আটকে যায় না, থমকে যায় না। যেমন আমরা গ্রাম্য মানুষ যারা আমরা আলেম নয়, অথবা হাফিজে কোরআন নয়, অথবা কারিয়ে কোরআন নয়, রমজান মাসে কিরাত প্রশিক্ষণে পড়ি নাই, কারি সাহেব নয়, আমরা যখন কোরআন তিলাওয়াত করি তখন একটা শব্দের পরে আর একটা শব্দ ধারাবাহিক আমরা তিলাওয়াত করতে পারি না, মধ্যখানে আটকে যাই, ও শব্দ মধ্যখানে বলতে হয়। আল্লাহ রাসূল বলেন, আল মাহিরু বিল কুরআন, যারা কোরআনে মাজিদ তিলাওয়াত করতে পারেন, রমানের সাথে তিলাওয়াত করতে পারেন, সালাতের সাথে ধারাবাহিকভাবে কোরআন তিলাওয়াত করতে পারেন, মধ্যখানে আটকে যায় না। যেমন হাফিজে কোরআন অথবা কারি সাহেব অথবা আলিম সাহেব যারা কোরআন সুন্দর করে তিলাওয়াত করতে পারেন, এদের মর্যাদা কি পরিমাণ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের মর্যাদা হলো, আল্লাহ রাসূল বলেন, কোরআন বহনকারী ফেরেশতা এবং নবী রাসূলদের যেমন মর্যাদা, কোরআন যারা সুন্দর করে তিলাওয়াত করতে পারেন এদের মর্যাদা মহান আল্লাহ তাদের মতো করে দেন। আর জোরে বলি ভাই, এইবার গুলো আমরা যারা সুন্দর করে পড়তে পারি না, মধ্যখানে আটকে যাই, থমকে যাই, একটা শব্দের পরে ধারাবাহিক আর একটা শব্দ আমরা মুখ দিয়ে বের করতে পারি না, একটু দেখতে হয়, বুঝে শুনে পড়তে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি, যারা কোরআন তিলাওয়াত করে কিন্তু মধ্যখানে আটকে যায়, একটু কষ্ট করে কোরআন তিলাওয়াত করে, এরপরেও কোরআন তিলাওয়াত ছাড়ে না, আছে না নাই? আরে জোরে বলেন, আছেন না নাই? কত মানুষ আছে কোরআন পড়তে কষ্ট হয়, একটা শব্দের পরে আর একটা শব্দ ধারাবাহিক আসে না, কিন্তু এরপরেও কোরআন তিলাওয়াত বাদ দেয় না। আলহামদুলিল্লাহ বলেন, মজা লাগেনি? আরো জোরে কোন, कुरान की तिलावत का मजा और ही कुछ है, कैफियत तस्लीम रिदा और ही कुछ है, कैफियत तस्लीम रिदा और ही कुछ है। दुनिया में बज़ाहिर के दिए कितने की रोशन, पर रशद हिदायत का दिया और ही कुछ है, पर रशद हिदायत का दिया और ही कुछ है। रूहानी व जिस्मानी मर्द उससे जाते, ऐ साहिब कुरान की दवा और ही कुछ है, ऐ साहिब कुरान की दवा और ही कुछ है। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা বলেন, কোরআনের মধ্যে এমন মজা দুনিয়ার অন্য জিনিসে তো স্বাদ লাগে না, আল্লাহর কোরআনে যেই পরিমাণ স্বাদ লাগে, এক জাতের তরকারি যত উন্নত মানের হোক না কেন, লাগা লাগ দ্বারা পাখি কয়েক ওয়াক্ত খাওয়া যায় না, বড় খারাপ লাগে। গরুর গোশত কি স্বাদ, কিন্তু কুরবানির সময় গরুর গোশত একদিন দুই দিন খাওয়ার পরে আর মন চায় না। ও ভাই আমার, এই দুনিয়াতে কত পড়ার জিনিস আছে, কত গান বাজনা আছে, কিন্তু শুনতে তো মজা লাগে না। আল্লাহর কোরআনের একটা মাত্র সূরা সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজের ওয়াক্তে তিলাওয়াত করা হয়, কিন্তু যত তিলাওয়াত করা হয় পুরো জীবন থেকে তিলাওয়াত করছেন, কিন্তু একটা দিনও সূরাতুল ফাতিহা তিলাওয়াত শুনতে খারাপ লাগে নাই, ঠিক কিনা? এটার মজা অন্যরকম একটা অনুভূতি, ওইটা কেউ অনুভব করতে পারে যে তার কোরআনের তিলাওয়াত তার কাছে এত মজা লাগে। আল্লাহর জমিনে কোনো মুসলমান এমন নাই যার কাছে কোরআনের তিলাওয়াত খারাপ লাগে, কথা বলেন ঠিক কিনা? যদি খারাপ লাগে তাহলে বুঝে গেল তার দিল ভালো নয়, মাথুন না, তার কি ভালো নয়,
দিল ভালো নয়। আরে দুনিয়াতে বহুত মানুষই তো কোরআন তিলাওয়াত করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, যেই মুমিন কোরআন তিলাওয়াত করে, ওই মুমিনের উদাহরণ কেমন? মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতুরুজ্জাম রিহুহা তাইয়িবুন ওয়া তা'আমুহা তাইয়িবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুমিন কোরআন তিলাওয়াত করে, ওই মুমিনের উদাহরণ হলো কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ। আর জোরে, কমলা লেবুতে গ্রানও আছে, গ্রান আছে না নাই? খাইতো মজা আছে না নাই? খাইতো স্বাদ আছে। আল্লাহর নবী বলেন, ওয়াল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যেই মুমিন কোরআন তেলাওয়াত করে না, ওই মুমিনের উদাহরণ কামাসালিত তামারা, খেজুরের মতো। আল্লাহর নবী বলেন, লা রিহা লাহা, এটার কোনো ঘ্রাণ নাই, কিন্তু ওয়া তা'আমুহা হুলবুন, কিন্তু খাইতে মিঠা লাগে। সুবহানাল্লাহ বলেন। তো দুই গ্রুপ হয়ে গেল। একদল মুমিন কোরআন তিলাওয়াত করে, তাদের উদাহরণ কার মতো? কমলা লেবুর মতো, গ্রানও আছে, খাইতেও মজা আছে। আর যে মুমিন কোরআন তিলাওয়াত করে না, তার উদাহরণ কার মতো? খেজুরের মতো। শুকনা খেজুর যেটা, খুরমা যেটা, ওইটা একবারে রুটা খাটা, খাইলে মজা লাগে, কিন্তু কি নাই? কোনো গ্রান নাই। তো যেই মুমিন কোরআন তিলাওয়াত করেন না, ওই মুমিনের উদাহরণ কার মতো? বলে খুরমার মতো, শুকনা খেজুরের মতো, খাইলে পরে মজা লাগে, কিন্তু কি নাই? গ্রান নাই। এখন একদল মুনাফিকও কোরআন তিলাওয়াত করে। রাসূল বলছেন, ওয়া মাসালিল মুনাফিক, ওই মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কুরআন, মুনাফিক যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার উদাহরণ কামাসালির রাইহান। আল্লাহ রাসূল বলেন, লতা ফুলের মতো, দেখতে সুন্দর, দেখতে কি সুন্দর, গ্রানও আছে, কিন্তু কি নাই? মজা নাই, তিতা। কি তিতা? আল্লাহ রাসূল বলছেন, রিহুহা তাইয়িবুন, এটার গ্রান ভালো, কিন্তু ওয়া তা'আমুহা মুররুন, খাইতে বড় তিতা লাগে। তো মুমিন, যেই মুমিন তিলাওয়াত করে, ওই মুমিনের উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো, গ্রানও ভালো, খাইতেও মজা। মুমিন গ্রানও ভালো, খাইতেও মজা। আর বলছেন 2 নম্বর, যে ওই ব্যক্তি যে মুমিন কিন্তু তিলাওয়াত করে না, খেজুরের মতো। আর মুনাফিক, যেই মুনাফিক তিলাওয়াত করে, ওই মুনাফিকের উদাহরণ হচ্ছে রাইহানা, লতানো ফুলের মতো, গ্রান আছে কিন্তু স্বাদ নাই। আর যেই মুনাফিক কোরআনও তিলাওয়াত করে না, রাসূল বলছেন তার উদাহরণ কামাসালিল হামজালা, তার উদাহরণ হলো একবারে তিতা ফল, গ্রানও নাই, গ্রানও খারাপ, আবার মুখে দিলেও বড় তিতা লাগে। এমন ফল আসেনি না নাই? নতুন আপনারা কি জাত ফল? ওই জাক্কুমের মতো ফল মনে করেন। কার মতো? জাক্কুমের মতো ফল, এত তিতা, এত তিতা, এত তিতা। মেরা মুহতারাম হাজরিনে কেরাম, তো কোরআন তিলাওয়াত যারা করে, এদের দিলে এক রকমের নূর আল্লাহ দান করেন। স্বাদ আছে না নাই? স্বাদ আছে। তো দেখা গেল একদিকে আল্লাহ রাসূল বলছেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, যিনি কোরআন তিলাওয়াত করবে, রাসূল বলছেন উনি হবেন ইমাম। এরপরে বলছেন যারা সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারে, এদের মর্যাদা কোরআন বহনকারী ফেরেশতাদের মতো, নবী রাসূলদের মতো। 3 নম্বর, এরপর রাসূল বলছেন, যদি তুমি কোরআন পড়তে পারো না, মাঝে মাঝে আটকে যাও, ধারাবাহিক পড়তে পারো না, তো তুমি মনক্ষুণ্ণ হইও না। আল্লাহ রাসূল বলছেন, তোমার জন্য আল্লাহ ডাবল সওয়াবের ব্যবস্থা করে রেখেছেন। একটা সওয়াব হইল তিলাওয়াতের সওয়াব, আর আরেকটা সওয়াব হইল কষ্ট করে যে পড়েছো, এই জন্য আরেক সওয়াব। আর জোরে কোন? আচ্ছা দেখবেন, আমরা যখন কোরআন তিলাওয়াত করি, তখন সুর দেইনি না? না, যে পারে না এও একটু সুর দেওয়ার চেষ্টা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিনুল কুরআন বিআসওয়াতিকুম
রাসূল বলছেন তোমরা কোরআনকে সুন্দর করো তোমাদের আওয়াজের মাধ্যমে। ফাইন্না সাউতাল হাসান ইয়াজিদুল কুরআনা হুসনা। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্দর আওয়াজে কোরআন তিলাওয়াত করলে কোরআন তিলাওয়াতের সৌন্দর্য আরো বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। তো রাসূল বলছেন তোমরা সুন্দর আওয়াজে কোরআন তিলাওয়াত করো। কেন? সুন্দর আওয়াজে কোরআন তিলাওয়াত করলে কোরআনের সৌন্দর্য আরো বলেন আরো বেড়ে যায়। এজন্য রাসূল বলছেন তোমরা কোরআন সুন্দর আওয়াজে তিলাওয়াত করো। তোমরা সুন্দর আওয়াজ, রাসূল বলছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যেই ব্যক্তি কোরআন সুর দিয়ে তিলাওয়াত করে না বা কোরআন তিলাওয়াত করে না, রাসূল বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এজন্য কোরআন পড়ার দরকার কিনা বলে, কোরআন পড়ার দরকার। সুরও দিয়েন, সুর দিয়ে পড়িয়েন, তবে সুর দিতে গিয়ে এমন ভাবে দিয়েন না যাতে ভুল হয়ে যায়। রাসূল বলছেন তোমরা কোরআন সুন্দর করে তিলাওয়াত করো। আচ্ছা কোরআনের মর্যাদা কি পরিমাণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করলেন অন্য এক সুরতে, অন্য এক ভাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উহুদ যুদ্ধ যখন হলো, উহুদ যুদ্ধে মুসলমানদের প্রায় 70 জন শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। কতজন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম বলেন আমরা বড় গরীব ছিলাম, কাফনের কাপড়েরও ব্যবস্থা করতে পারি নাই, আমাদের সাথে তো তেমন বেশি কাপড়ও ছিল না। মুমিন মুসলমানদেরকে দাফন করা হয় কমপক্ষে 3টা কাপড়ে দাফন করা হয়। পুরুষ যদি হয়, মহিলা যদি হন তো কমপক্ষে কয়েক কাপড়, 5 কাপড় দেওয়া হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন উহুদ যুদ্ধের সময় আমাদের পরিস্থিতি কেমন হয়েছিল। আল্লাহর নবীর সাহাবী বলেন আব্দুর রহমান ইবনে আওফ বলেন, বুখারী শরীফের বর্ণনা, উহুদ যুদ্ধ যখন হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা শাহাদাত বরণ করলেন। হামজা যখন শহীদ হলেন, হামজা শহীদ হওয়ার পরে আল্লাহর নবীজি যখন হামজাকে দাফন করবেন তখন কাফনের ব্যবস্থা করবেন। বলছেন একমাত্র চাদর ব্যতীত আর কিছুই ছিল না। সুবহানাল্লাহ। একটা মাত্র চাদর ছিল, আর কিছুই ছিল না। এখন চাদরটাও যে ওইটা পুরা হয় না, যদি মাথা ঢাকা হয় তো পা বের হয়ে যায়। ইন গুত্তিয়া রাসুহু বাদাত রিজলাহু, মাথা যদি ঢাকা হয় পা দুটো বের হয়ে যায়, পাও যদি ঢাকা হয় মাথা বের হয়ে যায়। এমন এই পরিমাণ, এর বেশি আর নেই। রাসূলুল্লাহ বললেন তোমরা মাথার দিকটা ঢেকে রাখো আর তার পায়ের উপর, আমার চাচার পায়ের উপর ইজখির নামীয় ঘাস তোমরা বিছিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আওফ বলেন হযরত হামজা কুতিলা ইয়াউমা উহুদ, উহুদের দিন শহীদ হইলেন। ওনাকে কাফন দেওয়া হয়েছে মাত্র এক কাপড়ে, এক চাদরে মাথার দিক ঢেকে রাখা হয়েছে, পায়ের উপর ইজখির নামীয় ঘাস দেওয়া হয়েছে, এইভাবে দাফন করা হয়েছে। উহুদ যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়েছেন। এমনকি উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে দাফন করবেন, মুমিনদেরকে তো দাফন করা হয়, বেঈমানরা তো আর দাফন কাফন এরা বুঝেও না। কিন্তু মুমিন মুসলমান, মুমিন যেহেতু সম্মানী জিনিসকে মানুষ গর্তের ভিতরে দাফন করে, গর্তের ভিতরে পুঁতে রাখে, ভালো ভালো জিনিস পুঁতে রাখা হয়। আর ময়লা আবর্জনা হইলে মানুষে কিতা করে, জ্বালাই দে, জ্বালায় কি বলে ময়লা আবর্জনা খুলে জ্বালায়। আর কোন ভালো জিনিস গুলো কই রাখে? কোরআন মাজিদ কই রাখবেন? পুরাতন কোরআন যদি হয় তো পবিত্র কাপড়ে পেছাইয়া দাফন করে ফেলবেন। কেন? ভালো জিনিস। আর যদি ময়লা আবর্জনা হয় তো কি করবেন? জ্বালিয়ে দিবেন। তো মুমিন মুসলমান সম্মান বেশি না কম? মর্যাদা কম না বেশি? বেশি। এই জন্য এদেরকে কি করা হয়? দাফন করা হয়। এখন মুমিন মুসলমানদেরকে দাফন করা হয় কেন? সম্মান বেশি, মর্যাদা বেশি, মানুষ হিসাবে সম্মান আছে, ইমানদার হিসাবে সম্মান আছে, এজন্য দাফন করা হয়। এখন দাফন যে করবেন, আরবের মাটি শক্ত না নরম? শক্ত। পাথর আছে না নাই? পাথর আছে। খবর খনন করা সহজ না কঠিন? এখন এতজন মানুষ শহীদ হয়েছেন, এত খবর খনন করবেন কিভাবে? তখন কি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? গুরুত্বপূর্ণ এবং এটা ইমার্জেন্সি হিসাবে একই কবরে
অনেক জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করেছেন, দুইজন দাফন করেছেন। একাধিক মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কবরে দাফন করেছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনা রাজুলাইন মিন কাতলা উহুদ ফি থাওবিন ওয়াহিদ। এমন কি কাফন পর্যন্ত পাওয়া যেত না, এক কাপড়ে দুইজনকে কাফন দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনা রাজুলাইন মিন কাতলা উহুদিন ফি থাওবিন ওয়াহিদ। এক কাপড় দিয়ে কাফন দেওয়া হয়েছে, দুইজনকে কাফন দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে এক কাপড়ে দাফন করা হয়েছে। এবার কাকে কিবলার দিকে আগে দিবেন? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একজনকে তো এইদিকে রাখবেন, কিবলার দিকে আগে রাখবেন। দাফন তো এইভাবেই করা হয়, উত্তর দক্ষিণে আপনার পা এবং মাথা থাকে, আর মুখ থাকে কোন দিকে? কিবলার দিকে। তো আপনি একজনকে এখানে রাখবেন, তো একজনকে যদি আর একটু এদিকে রাখেন তো পূর্ব বেশি হইল, পূর্ব বেশি হইল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, এদের মধ্যে কোরআন বেশি মুখস্থ কার? আর জুরে কোন? রাসূল বলতেন, ফা আইয়ুকুম আকতারু আখযান লিল কুরআন। নবীজি জিজ্ঞাসা করতেন, এদের মধ্যে থেকে কোরআন কার বেশি মুখস্থ? ফাইদা উশিরা লাহু ইলা আহাদিহিমা, এই দুইজনের একজনের দিকে যখন কেউ ইঙ্গিত করতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, উনার কোরআন বেশি মুখস্থ, কাদ্দামাহু ফিল লাহাদ, কবরে রাসূল উনাকে আগে রাখতেন আর এর পরের জনকে পরে রাখতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি বোঝা গেল? কোরআন যার বেশি মুখস্থ ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে আগে রাখতেন। এর দ্বারা বোঝা যায়, অনুমান করা যায়, কিয়ামতের কঠিন ময়দানেও সুপারিশকারী হবে আল্লাহর কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যার বেশি মুখস্থ ওনাকে সামনের দিকে অগ্রসর করে দিতেন। তাহলে এর দ্বারাও বোঝা গেল কোরআন মুখস্থ করার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগের মানুষকে উদ্বুদ্ধ করেছেন। কেন? কোরআন হিফজের প্রথম মাধ্যম হচ্ছে উম্মতের সিনার মাধ্যমে কোরআনকে হেফাজত করতে হবে, কোরআনকে সংরক্ষণ করতে হবে। আর এরপরে আসলো লেখার মাধ্যমে কোরআনকে হেফাজত করা। নবীর যুগে সাহাবায়ে কেরাম কোরআনের হেফাজত করেছেন মুখস্থের মাধ্যমে। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের যুগের পরে তাবেঈনদের যুগ আসলো, ওনারা কোরআনকে মুখস্থ করলেন, মুখস্থের মাধ্যমে কোরআনের হেফাজত করলেন। এইভাবে ধারাবাহিক যুগ যেতে যেতে আজও আলহামদুলিল্লাহ কোরআন হেফাজতের মাধ্যম উম্মতের সিনা। উম্মতের কি ভাই? আল্লাহ তাআলা এই জন্য কোরআন মুখস্থের ব্যাপারে এবং কোরআন পড়ার ব্যাপারে মানুষকে বারবার আদেশ করেছেন। দেখেন, কোরআনে মাজিদের প্রথম যেই সূরা নাজিল হয়েছে সেই সূরার প্রথম শব্দটা কি? মাশাআল্লাহ, প্রথম শব্দটা কি? ইকরা, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই ইকরা থেকে কোরআন, মানে তুমি কোরআন পড়ো, তোমার রবের নামে পড়ো। এমন কি কোরআনে মাজিদ যেই সূরাগুলো প্রথম নাজিল হয়েছে মক্কি জিন্দেগিতে, এর মধ্যে আরেকটা সূরা হচ্ছে সূরা মুজাম্মিল। সেই সূরার মধ্যে আল্লাহ পড়ার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলছেন, কোরআন ধীর স্থির ভাবে আপনি পড়েন। কোরআন পড়ার কথা বলেছেন, ধীর স্থির ভাবে আপনি কোরআন পড়েন। আল্লাহ নিজেও বলছেন, ওয়ারাত্তালনাহু তারতিলা, আমি ধারাবাহিক আমি কোরআনকে ধীর স্থির ভাবে আপনার উপর নাজিল করেছি। সুবহানাল্লাহ, জোরে বলুন। কোরআন এইভাবে আমাদের সামনে আসলো। আল্লাহ কোরআন নাজিল করলেন ধারাবাহিক, স্টেপ বাই স্টেপ, একটার পর আরেকটা, এক আয়াতের পর আরেক আয়াত, এক আয়াতের পর আরেক আয়াত। এইভাবে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সাহাবায়ে কেরাম এইভাবে কোরআন মুখস্থ করেছেন। তাহলে বোঝা গেল কোরআন মুখস্থ করনেওয়ালাদের ফজিলত কম না বেশি?
আর জোরে কোন কম না বেশি? আল্লাহর কোরআন যাদের বেশি বেশি মুখস্থ, এদের মর্যাদা আল্লাহ এই পরিমাণ রেখেছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন বেশি মুখস্থ করে ওদের মর্যাদা আল্লাহ এই পরিমাণ বৃদ্ধি করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে তারা তাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। এজন্য আমরা কোরআনের সাথে